আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজ আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 10টি উপায় জানব ইনশাআল্লাহ। তা হল নম্বর 1, ভুল বুঝতে পারা ও অনুতপ্ত হয়ে তওবা করা। দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও শয়তান অনেক সময় আমাদের ধোঁকা দিয়ে থাকে, কিন্তু বান্দা যখন তার ভুল বুঝতে পারে, তার ভেতর অনুশোচনা ও অনুতপ্ত জাগ্রত হয়, এক আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার ওই তওবাকে কবুল করেন। আল্লাহ তাআলা বান্দার তওবার মাধ্যমে তার যাবতীয় পাপ মোচন করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সেদিন আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। সূরা তাহরিম আয়াত 8। নম্বর 2, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। মনের বিরুদ্ধে কোনো কিছু হলেই অনেক সময় আমরা আজেবাজে মন্তব্য করে বসি, যা আমাদের পরবর্তী সময়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা মুমিনের বৈশিষ্ট্য। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদীর ও তার ভালো মন্দের উপর ঈমান আনবে। এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকত না এবং যা কিছু ঘটেনি তা কখনো তাকে স্পর্শ করবে না। জামে তিরমিজি হাদিস নম্বর 2144। নম্বর 3, আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞতা আল্লাহর এক শ্রেষ্ঠ নিয়ামত। কৃতজ্ঞতা বোধ জীবনের সফলতার চাবিকাঠি। হাদিসে এসেছে, শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে কৃতজ্ঞতা আদায় করে, আর অসচ্ছলতা বা বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নম্বর 7390। নম্বর 4, আশা ও ভয়ের মাঝে ভারসাম্য থাকা। মুমিন সবসময় আশা ও ভয়ের মাঝামাঝি থাকবে। অত্যাধিক ভীত সন্ত্রস্ত হওয়া কিংবা অধিক আশাবাদী হওয়া কোনোটাই কাম্য নয়, বরং এ দুয়ের মাঝে ভারসাম্য থাকবে। কোরআনে আল্লাহ তাআলা যেভাবে ভয়ের কথা আলোচনা করেছেন, তেমনিভাবে আশার বাণীও শুনিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি আছে ঈমানদাররা যদি তা জানত, তাহলে কেউ তার কাছে জান্নাতের প্রত্যাশা করত না। এমনিভাবে আল্লাহর কাছে যে পরিমাণ দয়া আছে, অবিশ্বাসীরা যদি তা জানত, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হতো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 6872। নম্বর 5, দুনিয়া বিমুখ থাকা। দুনিয়া বিমুখতা মানুষকে সম্মানিত করে। কারো প্রতি মুখাপেক্ষী না হওয়া মানুষের ব্যক্তিত্ব নির্মাণ করে। হাদিসে এসেছে, মুমিনের সম্মান তাহাজ্জুদ পড়ার মাঝে এবং তার মর্যাদা মানুষ থেকে অমুখাপেক্ষিতার মাঝে। তাবরানী হাদিস নম্বর 4278। অন্য বর্ণনায় এসেছে, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমি করলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। মানুষের কাছে যা আছে তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে। সহিহুত তারগীব হাদিস নম্বর 3213। নম্বর 6, প্রতিটি আমলে ইখলাস থাকা। যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি ইখলাস। ইখলাসবিহীন কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর আনুগত্যশীল বান্দার প্রথম কর্তব্য তার নিয়তকে পরিশুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের প্রাপ্য নিয়ত অনুযায়ী হবে, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। সহিহ বুখারী
হাদিস নম্বর 1। নম্বর 7, বিনয়ী হওয়া। বিনয় এমন একটি গুণ যা মানুষের ভালোবাসা টেনে আনতে সক্ষম। বিনয়ী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মানুষের দিলে ভালোবাসা ঢেলে দেন, কারণ বিনয়ের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আলা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পথে সদকা করলে সম্পদ কমে না, ক্ষমা দ্বারা সম্পদ বৃদ্ধি হয় এবং নম্রতা প্রদর্শনকারীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মুয়াত্তায় ইমাম মালিক, হাদিস নম্বর 1826। নম্বর 8, সৃষ্টিজীবের প্রতি সদাচরণ করা। সদাচরণ ইসলামের মৌলিক সৌন্দর্য ও অনুপম আদর্শ। যারা উত্তম চরিত্রের অধিকারী তারা সব সৃষ্টিজীবের সঙ্গে সুন্দর আচরণ করে। উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের ভেতরের সৌন্দর্য ফুটে ওঠে। মানুষের প্রতি দয়া, সুন্দর আচরণ, ভালো ব্যবহার মানুষকে সম্মানের আসনে অধিষ্ঠ করে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। জামে তিরমিজি, হাদিস নম্বর 1987। নম্বর 9, আল্লাহকে ভালোবাসা। অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন। প্রতিকূল ও অনুকূল পরিস্থিতিতে তিনি আমাকে লালন পালন করেন। প্রতিনিয়ত যার হাজার হাজার নিয়ামত আমি ভোগ করি, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তার বিধিবিধান মানা ও তার হুকুম মতো জীবন পরিচালনা করার মাঝেই সবার কল্যাণ। মুমিন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা তার আনুগত্য ও অনুসরণের পথকে সুগম করে দেয়। আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলী ইমরান আয়াত 31। নম্বর 10, বিপদে ধৈর্য ধারণ করা। দুনিয়াতে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে ছোট বড় বিপদ দিয়ে পরীক্ষা করেন। প্রকৃত মুমিন এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করে, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের ভালোবাসেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। এজন্য যে কোনো বিপদ আপদে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পূর্ণ ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 46। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।